বাড়ি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ করলেন মেগাস্টার শাকিব খান, যার মধ্যে 18 বছর ধরে শীর্ষ নায়ক হিসাবে ইন্ডাস্ট্রি লিড দিচ্ছেন। কত ঝড় গেছে তার উপর দিয়ে, কিন্তু আজ অবধি তার অবস্থান থেকে বিন্দুমাত্র নিচে নামানো যায়নি। তার এই আনপ্যারালাল সাফল্য ও জনপ্রিয়তা ধরে রাখার গুণাবলী নিয়ে আজকের বিশেষ আলোচনা, ক্যারিয়ারের শুরুর জার্নি। চলচ্চিত্রে শাকিব খানের যাত্রাটা হুট করেই শুরু হয়। শাকিব খানের ক্যারিয়ারের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। তখনকার সময়ে বেশ নাম করা পরিচালক আফতাব খান টুলু এর হাত ধরে সিনেমাতে তার জার্নিটা শুরু হয়। কোরিওগ্রাফার আজিজ রেজার শাকিব খানকে প্রথম দেখায় বেশ মনে ধরে। শাকিব খানের ভাষ্য মতে, এফডিসিতে শুটিং দেখতে যাওয়ার সময় একজন মানুষ তার হাত ধরে বলে, এই ছেলে কোথায় ছিলে, তোমাকেই তো খুঁজছি। তারপর শাকিব খান সেই মানুষটার কথায় গ্রামের বাড়ি গিয়ে কাপড় চোপড় নিয়ে চলে আসেন ঢাকায়। তারপর সেই ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করলেন, যা আজ অব্দি চলমান। শাকিব খানের ক্যারিয়ার শুরু হয় খ্যাতনামা নির্মাতা শরুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমাটি সফল না হলেও নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি, যার ফলে তার হাতে সিনেমার অফার আসত। অশ্লীলতা এবং অন্য নায়কদের দাপটে হারিয়ে যাওয়ার ভয়ে লাগাতার সিনেমায় অভিনয় করেন। কখনো পার্শ্ব চরিত্রে এবং ক্যামিও চরিত্রেও অভিনয় করেছেন। এরপর 2005 সালে মুক্তিপ্রাপ্ত আমার স্বপ্ন তুমি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি। এরপর গল্পটা সফলতার। 2006 সাল থেকে একক নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেন নিজেকে, যা আজ অব্দি চলমান। শুরুর দিকে মুনমুনের সাথে সফলতা পেলেও যখন দেখেছেন মুনমুন অশ্লীলতার সিনেমাতে হারিয়ে যাচ্ছেন, তখন তিনি তার সঙ্গ বাদ দেন। কাজ করেন আলোচিত নায়িকা পপির সাথে। কিন্তু পপি যখন বিভিন্ন প্রেম বিবাহ কারণে সমালোচিত, তখন তিনি তার সঙ্গ ত্যাগ করেন। তারপর যখন তিনি দেখেছেন শাবনূর ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে, তখন তিনি শাবনূরের সিনেমাতে পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন। যখন তার এবং অপুর জুটি লাগাতার হিট দিচ্ছিল, তখন তিনি শাবনূরের সাথে সিনেমা করা বন্ধ করে দেন। এর অবশ্য কারণ ছিল শাবনূরের ফিটনেস। যখন তিনি দেখেছেন অপুর সাথে লাগাতার সিনেমা করায় দর্শকরা বিরক্ত হচ্ছেন, তখন তিনি নতুন নায়িকার সাথে কাজ করা শুরু করেন। তখনকার ছোট পর্দার অভিনেত্রী জনপ্রিয়তার তারকাদের সাথে অভিনয় করেন, যেমন বিন্দু, মিম, শখ, তুন্নি, তিশা, জয়া আহসান এদের সাথে। এছাড়াও সাহারা, পূর্ণিমা, রফনা, রুমানা, ববি, আঁচল এরা তো ছিলেনই। লম্বা সময় গতানুগতিক সেম প্যাটার্নের সিনেমা, সেম লুক এবং ফিটনেসের সমস্যার কারণে যখন প্রচুর সমালোচিত হচ্ছিলেন, তখনই তিনি ক্যারিয়ারের মোড় ঘোরাতে নাম লেখান যৌথ প্রযোজনার সিনেমাতে। এছাড়াও যখন তিনি দেখলেন এফডিসির নির্মাতা সিকেল হয়ে গেছেন, তখন তিনি নতুনদের সাথে কাজ করা শুরু করলেন। 2022 সালে যখন তিনি আমেরিকায় চলে গেছেন লম্বা সময়ের জন্য, তখন চলচ্চিত্রের বোধধারা ধরে নিয়েছিলেন তার ক্যারিয়ার ফুল স্টপ হয়ে যাবে। ঠিক তখনই তিনি নতুন পরিচালক ইমেল আরশাবের মাধ্যমে আবারও শক্তভাবে কামব্যাক করেন। এসব কিছুই ছিল তার বিচক্ষণতা। বলতে গেলে তিনি বুঝেন তার ক্যারিয়ার কখন, কোন সময়, কোন মোড় দিতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলা। একটানা এফডিসি নির্মাতাদের সিনেমা করা, নকল সেকেলের গল্প, দুর্বল নির্মাতা, দুর্বল নির্মাণ, ফিটনেস সমস্যা, অন্য নায়কদের তুলনামূলক ভালো সিনেমা করা, এসব দেখে যখন সিনেবোদ্ধারা ধারণা করল শাকিব খানের দিন শেষ, ঠিক তখনই তিনি তার পূর্বশত্রু জাজের চেয়ারম্যান আজিজের সাথে মিত্রতা গড়ে তুললেন এবং নিজেকে ভেঙে ফিরিয়ে আনলেন একদম টকবগে যুবক হয়ে শিকারী সিনেমার মাধ্যমে। ফলাফল সিনেমা হিট এবং সকল সমালোচকদের অবসান ঘটালেন। 2017 সালে যখন যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে 18 সংগঠন শাকিবের নিষিদ্ধ করল, তখন সবাই ভেবেছিল শাকিব খান এবার হয়তো ফিরতে পারবে না। কিন্তু তখন শাকিব খান তিনি জানেন কিভাবে ফিরতে হয়। তিনি সংগঠনের তখনকার প্রভাবশালী নেতা ফারুক হোসেন অনেকের সাথে দেখা করে সমস্যার সমাধান করেন। সব খেল খতম। এবং তখনকার প্রভাবশালী প্রযোজক সেলিম খানের সাথে সিনেমা করা শুরু করেন। যখন দেখলেন সেলিম খানের সিনেমায় মন খারাপ, দর্শকরা হতাশ হচ্ছে, বক্স অফিস ফ্লপ হচ্ছে, তখন তিনি নিজস্ব প্রযোজনা থেকে পাসওয়ার্ড নির্মাণ করে আবারও ব্লকবাস্টার দেন। আবার জনপ্রিয়তার শীর্ষে থেকেও চলচ্চিত্র বোদ্ধাদের মন জগাতে সত্তার মাধ্যমে সিনেমা উপহার দেন। 2022 সালে তিনি আমেরিকায় চলে যান, লম্বা সময় সেখানে থাকেন। কোভিডের ফলে
তখন দর্শকদের রুচিরও পরিবর্তন হয়। সবাই ধরেই নিয়েছিল এবারই মনে হয় সিনেমা ছেড়ে দিচ্ছেন শাকিব খান, আমেরিকাতেই স্থায়ী হবেন। এরপর দেশে ফেরেন। দেশে ফেরার পর একের পর এক সিনেমা কাজ বন্ধ হতে শুরু করে। মিডিয়া তখন লিখল শাকিবের দিন শেষ, কিন্তু তিনি সব সমালোচনাদের উত্তর দিলেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে। নিজেকে ভেঙে একেবারে নতুন শাকিব খানকে দর্শকদের উপহার দিলেন। ফলাফল প্রিয়তমা বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার পরিণীত হলো। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে আমি না। এছাড়াও দেশের শীর্ষ পর্যায়ে গণমাধ্যমগুলোর সাথে তার ভালো সম্পর্ক তাকে পরিণীত করতে সাহায্য করেছে। যদিও তিনি খুব কম ইন্টারভিউ দেন, তবুও উচ্চ পর্যায়ের মিডিয়া কর্মীদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখেন। বর্তমানে দেশের অন্যান্য তারকারা যেখানে শোরুম উদ্বোধন, বিজ্ঞাপন কিংবা নানান পত্রপত্রিকায় ইন্টারভিউ, সিনেমার প্রচারণার জন্য নানা অবধি কাজ করে যাচ্ছে, সেখানে দেখা যায় তিনি থাকেন এসব থেকে একেবারেই দূরে। এমনকি সাধারণ মানুষেরা তাকে দেখতে পায় খুব কম। অনেক তারকারা যেখানে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাভেলেবেল করে দিচ্ছে, সেখানে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তার এই অফিসিয়াল পেজ তার টিম পরিচালনা করে। বলতে গেলে তার দেখা আপনি দুই সময় পাবেন: এক, যখন তার সিনেমার শুটিং দেশে পরিচিত কোনো জায়গায় হবে; দুই, যখন তার সিনেমা হলে মুক্তি পাবে। তিনি যে সুপারস্টার, এটার ওজন তিনি ভালো করে জানেন, এজন্য নিজেকে পর্যাপ্ত করে দেন না সব জায়গায়। বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সহ্য শক্তির ব্যক্তি শাকিব খান। তাকে নিয়ে কত ব্যক্তির কত শত অভিযোগ, বিগত হওয়া, দুই স্ত্রী, লাইভে আসা, সহকর্মীদের তার সিনেমাতে না নেওয়া, বিভিন্ন প্রযোজকের টাকা নিয়ে সিনেমা শিডিউল না দেওয়া, চলচ্চিত্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে খারাপ সম্পর্ক, এফডিসির পরিচালকদের সাথে কাজ না করার জন্য তাদের সমালোচনা, আরও কত কি। কিন্তু এত সব সমালোচনার বিপরীতে তিনি কখনো টু শব্দ করেন না, চুপচাপ থাকেন এবং নীরবে তার কাজ করে যান। এই বিষয়টা হয়তো তাকে বাকিদের থেকে অনেক এগিয়ে রাখতে সাহায্য করে। এক নজরে শাকিব খানের ফিল্ম ও গ্রাফিক দেখে নেব। মোট ফিল্ম 249টি, অল টাইম ব্লকবাস্টার 3টি, সুপারহিট সিনেমা 100টিরও বেশি, হাইয়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার 14টি, ঈদে রিলিজকৃত সিনেমার সংখ্যা 100টি, ঢালিউডের সর্বকালের অন্যতম সুদর্শন অভিনেতা, বিজ্ঞাপনের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা, দুই বাংলার প্রথম অভিনেতা হিসাবে 1 কোটি টাকা পারিশ্রমিক নেওয়া একমাত্র সিনেমা নাকাব, ঢালিউডের সর্বকালের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা, একক নায়ক হিসাবে প্রথম বিগ হিট কোটি টাকার কামিং সিনেমা, সিনেমাতে প্রথম গানের কণ্ঠ দেন মনের জ্বালা সিনেমায়, প্রথম প্রযোজিত সিনেমা হিরো দ্য সুপারস্টার, সর্বাধিক সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন, সিনেমার সংখ্যা 22টি, সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাস 72টি, সর্বাধিক সিনেমার ভিলেন মিশা সওদাগর 126টি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 4 বার, মেরিল প্রথম আলো পুরস্কার 8 বার, বাসাস পুরস্কার 3 বার, CGFB পারফরমেন্স পুরস্কার 5 বার, ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড 1 বার, লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড 1 বার, ইউরো CGFB পারফরমেন্স অ্যাওয়ার্ড 6 বার, BCRA পুরস্কার 2 বার, বাংলাদেশ ফিল্ম ক্লাব পুরস্কার 2 বার, ATN বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 1 বার। সব মিলিয়ে পাওয়া পুরস্কারের সংখ্যা 39টি। পরিশেষে বলতে হয়, এই ছিল সংক্ষেপে শাকিব খানের বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকার সব কিছুর কারণ। আসলে তিনি অন্যান্য যে এত সব গুণ নিজের মাঝে বহন করেন, তাই তো অর্ধযুগ থেকে এখন অবধি বাংলা ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক হিসেবে আছেন। শাকিব খান এভাবে আরও এক যুগ লিড করুক ঢালিউড ইন্ডাস্ট্রিতে, সেই প্রত্যাশাই করব। তার আপকামিং সিনেমা তুফানের জন্য রইল শুভকামনা। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও পেতে মরিয়ম ইসলাম জান্নাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।